দুদককে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, তারা প্রশংসার পাশে দুদককে কাজ করছে। আরেকটা জিনিস হলো কি, যারা দুর্নীতি করে তারা কিন্তু অত্যন্ত স্মার্ট লোক। নিজে স্মার্ট না, কর্মচারী অফিসাররা খুব স্মার্ট। এটা আমরা দেখবেন ব্যাংকিং সেক্টরে যারা দুর্নীতি করেছে, টাকা পয়সাতে, তাদের যে অ্যাডভাইজার, তারা ব্যাংকারের চেয়ে বড় ব্যাংকার। তারা ফাইন্যান্সিয়াল যে কোনো একজন, আপনি চার্টার্ড অ্যাকাউন্টের ফাইন্যান্সিয়াল তার চেয়ে আরও বড় বড় স্মার্ট। ওরা জানে কোন ফাঁক ফোকর দিয়ে কীভাবে করতে হয়। সেটা আমি তো টের পাই, স্টক মার্কেটে কীভাবে ম্যানিপুলেট করছে, ব্যাংকে কীভাবে ম্যানিপুলেট করছে, ঋণ কীভাবে নিয়েছে, তারপর ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, ট্রেড রিলেটেড তো অনেক দুর্নীতি হয়। আমরা মনে করি ব্যবসায়ীরা খুব ব্যবসা করে এবং ডেফিনেটলি তাদের রোল আছে অনেক, কিন্তু এই যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করে যে বলো। আমি একবার দেখেছি, একবার হঠাৎ করে গভর্নর থাকতে আমি একটা চিংড়ির দাম, একটা গামছার দাম ধরেছে $35। আমি তো গামছার দাম $35, যা হোক কী কারণে সে দাম ধরছে, এক্সপোর্ট করবে $35 দিয়ে। গামছার দাম কত আমি জানি না, 400-500 টাকা হবে হয়তো। আবার সেমিনারি আপনারা দেখবেন এমন দুর্নীতি, চিংড়ির সাথে ফ্রোজেনিতে পেরেক ঢুকিয়ে দিয়েছে। তো এইগুলো কিন্তু দুর্নীতি, মানে যে দেশে দিয়েছে ওরা ধরা পড়ার পর সেই দেশ থেকে অনেক রকম স্যাংশন করেছে। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু লক্ষ্য করতে হবে। সেই জন্য দরকার আইনটা সবচেয়ে বেশি, আইনটা আবার যথাযথ আইন হতে হবে, আর আইনের প্রয়োগটা এমন কোনো আইন করা উচিত না যেটা আবার ইমপ্লিমেন্ট করা একটু ডিফিকাল্ট। আমাদের দেশে একটা টেন্ডেন্সি থাকে আইন করে ফেলে, সব কিছু ঢুকিয়ে দেয় আইনের মধ্যে। কিন্তু দেখা যায় যে আইন প্রয়োগ করার ক্ষমতা বা আইন প্রয়োগ করার এসে আমাদের একটা প্রক্রিয়া, সেই কারণে দুর্বলতা আছে। এই প্রক্রিয়ার ভিতরে আপনারা ধরেন আমাদের সরকারি পারচেজ হয়, তারপর অন্যান্য ইভেন প্রাইভেট সেক্টরে যে পারচেজ হয়, সেই প্রসেসগুলি কিন্তু অত্যন্ত অনেক কিছু ফাঁক ফোকর থাকে। আমি বললাম, আমি তো নানা রকম, এখন আমি পারচেজ কমিটির চেয়ারম্যান হিসেবে দেখি কীরকমভাবে অনেক প্রশ্ন করে, এখন কতটুকু আমরা কালেক্ট করতে পারবো জানি না। কনসালটেশনের জন্য এত ফি, একটা রোড করবে, কিছুদিন আগে দেখা গেল একটা আমরা স্যাংশন করেছি রোডের জন্য বেশ কয়েকশো কোটি টাকা। পরে হঠাৎ আমার সন্দেহ হলো যে এই রোডটা তো বোধ হয় কিছুটা রোড বোধহয় এতটা দরকার নেই। তখন আমি যে অ্যাডভাইজার আছে রোডের, তাকে বললাম, সে বলে, স্যার ঠিকই তো বলেছেন, যত বড় লম্বা রাস্তা দিয়েছে তার 10 ভাগের 1 ভাগ শুধু নতুন রাস্তা হবে, আর বাকিটার উপরে একটু করে পিচ দিয়ে দেবে। দেখেন এখানে যারা ইনভলভ তারা কীরকম একটা, যা হোক সেটা প্রজেক্টটাকে আমরা স্টপ করেছি। তো এইভাবে যদি হয় দুর্নীতি, কত রকম যে কায়দা কানুন আছে দুর্নীতি, এটা বেসুমার উদাহরণ দেওয়া যায় আর কি। এই জন্য আমার মনে হয় প্রসেসটাকে আরেকটু সুসংহত করতে হবে। আরেকটা জিনিস বাংলাদেশে যেটা হয়, সরকারি বেসরকারি কর্মচারী বিশেষ ক্ষমতা, কি বলে এটাকে, ডিসক্রিশনারি পাওয়ার। ডিসক্রিশনারি পাওয়ার মানে বিশেষ ক্ষমতা।